আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার একটা রেসিপি। আজকে আপনাদের জন্য থাকছে চিকেন নুডলস রেসিপি। আর নুডলস সাধারণত ডিম এবং সবজি দিয়েই রান্না করা হয়। আজকে আপনাদেরকে আমি নুডলসটা ডিম এবং মুরগির মাংস দিয়ে রান্না করে দেখাবো। চলুন সরাসরি রান্নায় চলে যাই। প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম এবং এর মধ্যে আমি 1 টেবিল চামচ সাদা তেল অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পানিগুলো ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে নুডলস গুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 প্যাকেট নুডলস নিয়েছি। এখন নুডলস গুলো একটু সিদ্ধ করে নিতে হবে। নুডলস গুলো বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না। নুডলসের পানিটা একটু ফুটে উঠলেই নেড়েচেড়ে 2 মিনিট পর নুডলসটা নামিয়ে নিতে হবে। পানির সঙ্গে আমি যে তেলটা অ্যাড করেছি এর জন্য নুডলসটা সিদ্ধ করার পরও ঝরঝরে থাকবে। এ পর্যায়ে অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে আমি নুডলস গুলো নামিয়ে নিচ্ছি। আমার নুডলস গুলোর কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন। একদম বেশিও সিদ্ধ করে ফেলিনি, আবার একদম কমও সিদ্ধ হয়ে যায়নি। নুডলস গুলো আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এতে করে নুডলস আরো বেশি ঝরঝরে হয়ে যাবে। চুলায় ফ্রাই প্যানে আমি 1 কাপ তেল ঢেলে দিলাম। আর এই তেলের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি করা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। আপনারা নিজের পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তবে নুডলস রান্নায় ঝালটা একটু বেশি হলে ভালো লাগে। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো। টমেটোটাকে কিছুক্ষণ আমি এই তেলের সঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব। খুব সহজ রেসিপিতে এবং সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই পদ্ধতিতে নুডলসটা রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। এখন আমি অ্যাড করে দিচ্ছি মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং এই তেলের মধ্যে আমি মাংসগুলো ভালোভাবে ভেজে নেব। মুরগির মাংসগুলোকে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। নুডলস আমাদের সবারই খুবই প্রিয় খাবার। এভাবে যদি নুডলসটা রান্না করা হয় তাহলে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আমি এখন 1 টেবিল চামচ নুডলস মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচ টমেটো সস। সয়া সসে এমনিতেই লবণ থাকে, তাই এখানে আমি কোনো লবণ অ্যাড করিনি। আমি এখানে 1 টেবিল চামচ নুডলস মশলা ব্যবহার করেছি। বাকি নুডলস মশলাগুলো আমি পরে অ্যাড করে দেব। মুরগির মাংসগুলো আমি অন্যান্য মশলার সঙ্গে আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নেব। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন। নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ডিমগুলো ভালোভাবে মাংস এবং মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা এরকম চিকেন নুডলস বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্টস করে লিখে জানাবেন কেমন হয়েছে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে রাখবেন। এই চিকেনগুলো তেল এবং মশলার সঙ্গে রান্না করা হয়ে গেছে। এই নুডলসগুলো আমার সিদ্ধ করার পর এরকম ঝরঝরে হয়েছে। এখন আমি নুডলসগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। নুডলসগুলো ভালোভাবে মশলা এবং চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এতে করে চিকেন নুডলসের টেস্ট আরো বেড়ে যাবে। যত ভালোভাবে আমি নুডলসগুলো উল্টে পাল্টে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আমার চিকেন নুডলস রান্না তত বেশি মজার হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুডলসের বাকি মশলাগুলো। মশলাগুলো দিয়ে ভালোভাবে নুডলসের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর নেড়েচেড়ে নুডলসের মশলাগুলোকে অ্যাডজাস্ট করে নেব। আমার এই নুডলস রান্নাটা একদম ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এই নুডলসের টেস্ট কেমন অসাধারণ হতে পারে। এখন আমি দিয়ে দেব কুচি করে রাখা ধনিয়া পাতা।
নুডলসের সঙ্গে ধনিয়া পাতা দিলে এর টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্টস করে দেবেন। তো এখন আমার তৈরি হয়ে গেল ঝরঝরে এবং পারফেক্ট ভাবে চিকেন নুডলস। আশা করি ভিডিওটি ফলো করে আপনারাও রান্না করে দেখবেন। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।